নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস খানা। আজকে আমাদের বেড়াতে যাবার তৃতীয় দিন, আমার ব্লগের তৃতীয় দিন। আজকে বিলাসপুর থেকে খুব ভোরবেলায় আমরা গাড়ি করে রওনা দিয়েছি। তো এখানে এসে মাঝপথে একটু দাঁড়িয়েছি। এখানে ছোটো ছোটো ওই ছত্তিশগড় এলাকা ছোটো ছোটো দোকান আছে, কিছু টিফিন খাওয়ার জন্যে বা চা খাওয়ার জন্যে আমরা দাঁড়িয়েছি। এখানে গ্রামের মেয়েরা ছোটো ছোটো হাতের বড়া, চিড়ো ভাজা, চা, ঘুগনি, লোকাল সব জিনিস এখানে পাওয়া যায়। সেগুলো খেতে খুবই টেস্ট। হ্যাঁ, তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই যে বড়া ভাজছে। এই যে দেখুন, দেখুন হাতে ভাজা হচ্ছে। এই বড়াগুলো হাতে পিষে যে তৈরি হয়। ওই যে ওটা দেখাও তো, একবার দেখাও। হ্যাঁ, ওই যে এই যে মাখাটা যে তৈরি হচ্ছে, যে এই দেখুন ছত্তিশগড়ে এটা ছত্তিশগড় এলাকা এখানে পড়ছে। এখন অমরকণ্টক আমরা গিয়ে পৌঁছায়নি। হ্যাঁ হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর এখানে সবজি পাওয়া যায়, দেশি সবজি, দেশি জিনিস। দেখুন এখানে দেখাচ্ছি। এই যে আমরা এই যে এসছি, এই দেখুন এখানে একটা দোকান আছে। এই দোকানে এই যে আমরা এখানে খেলাম। এই যে দেখুন সবজি আছে, এই সবজি ওই যে এখন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে পাওয়া যাচ্ছে এইসব জিনিসগুলো, এখানে লোকাল জিনিস, এই লোকাল জিনিস পাওয়া যায়। দেখুন এখানে শিউ ভাজা আছে, এখানে এই যে দেখুন দাদা দিচ্ছে এই যে জিনিসগুলো। রাস্তার মাঝখানে এগুলো এইরকমই জলখাবার এখানে খেতে হবে। আমাদের ওখানে মতো জলখাবার পাওয়া যাবে না, কিন্তু এখানে এই জলখাবার এগুলো শিউ ভাজাটা দিয়ে ঘুগনি দিয়ে দিচ্ছে। এই যে এগুলো দিচ্ছে, কীভাবে দিচ্ছে ঠিক আমি জানি না। ওই বড়াটা দিচ্ছে ঘুগনির সাথে, এভাবে এগুলো হয়। তো আমরা এখানে সামান্য কিছু এগুলো খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা অমরকণ্টকে দিকে রওনা হবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আপনাদেরকে একটু সামান্য লোকাল জিনিস শেয়ার করলাম। আমরা এতক্ষণ ওখান ছত্তিশগড়ের মধ্যে ছিলাম। এবার ছত্তিশগড় রাজ্য শেষ হয়ে গেল। এবার আমরা মধ্যপ্রদেশে ঢুকবো। দেখুন এখানে আমাদের ড্রাইভার সাহেব গেছেন ট্যাক্স কাটতে। আমরা একটু দাঁড়িয়ে আছি। এই যে এখানে এবার এখান থেকে আরম্ভ হবে মধ্যপ্রদেশ। দেখুন রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছি, ছোট ছোট পাহাড় আছে, আর রাস্তাটা সুন্দর, কত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার মধ্যে অনেক বাঘ আছে। এই যে দেখুন দেখুন কত সুন্দর। আমরা এবার মধ্যপ্রদেশের মধ্যে ঢুকে গেছি। এই যে আমরা সবাই গাড়ির মধ্যে বসে আছি। এই যে ঠান্ডা, অবশ্যই উঠছি গো আমরা। হাঁস সবাই হাসো না। দিদি টাকা হয়েছে। আমরা অমরকণ্টক চলে এসেছি। অমরকণ্টকের পেছনে আমরা হোটেল পেয়ে গেছি। হোটেলে রুম নেওয়া হয়ে গেছে। তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখে, লাগেজ রেখে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো এখানে একটা ফাস্টফুডের দোকান আছে, এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এটা ওখানে ধোসা তৈরি হচ্ছে, ইডলি তৈরি হচ্ছে। এই দেখুন এটা হচ্ছে সাম্বার বড়া। হ্যাঁ, এখানে সিঙ্গারা আছে, বড়া আছে, জিলিপি আছে, ব্যাটার তৈরি করা আছে ধোসা। তো এখানে এই দোকানটায়, এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করব। এখানে খুব দেখে মনে হচ্ছে খাবার দাবার খুবই ভালো হবে। এখনও খেয়ে দেখিনি, দেখবো। মনে হয়, আশা করছি এখানে খাবার দাবার ভালো হবে।
আমরা 6টা মশলা ধোসার অর্ডার দিয়েছি। ওখানে পাশে একটা খাবার জায়গা আছে, এখানে ভিড় আছে, ওখানে নিয়ে গিয়ে আমরা খাবো। হ্যাঁ, যে বললাম যে আমরা এখানে ব্রেকফাস্ট খাবো। তো এই দেখুন ধোসা নিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে রেস্টুরেন্ট অমরকণ্টকে সর্বদা কফি হাউস। খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা তৈরি করছে। তো আমরা এবার এই ব্রেকফাস্টটা খাবো। দেখুন এখানে খাচ্ছি, ওইদিকে আমাদের বসে আছে। এই যে অমরকণ্টকে আমরা এলাম, এসে হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হলাম। এবার আমরা একটা ঘুরতে বেরোবো, সাইট সিন করতে বেরোবো। প্রথমে যাব আমরা নর্মদা মন্দির। তো যাচ্ছি, নর্মদা মন্দির যাচ্ছি, এই মন্দিরের পথে আগাচ্ছি। এরপর আরও অনেক জায়গা আছে, সেখানে ঘুরবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখুন এখানে এটা হচ্ছে নর্মদা মন্দির। এই মন্দিরে আমরা প্রবেশ করেছি। মন্দিরটা একবার দেখুন, চারিদিকটা দেখুন, মন্দিরটা যে চারিদিকটা কত মন্দির আছে। আমরা নর্মদা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এবার মন্দিরের মধ্যে আমরা ঢুকবো। দেখুন এটা হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি স্থল। এখান থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। এটা এখানে যে অনেকে মাথায় জল ঢালছে, স্নান করছে। এই যে মায়ের, এটা হচ্ছে নর্মদা মায়ের মূর্তি। দেখুন এখানে আমরা একটা স্পটে এসেছি, একটা দেখার জায়গা। এটার নাম হচ্ছে কপিলধারা। এখানে কত গাড়ি পার্কিং করা আছে। এখান থেকে কিছুটা গিয়ে আমরা একটা উৎস, মানে নদীর উৎস দেখব। একটা জলপ্রপাত, ছোট জলপ্রপাত আছে, সেটা দেখব। আর কপিলমুনির আশ্রম, এটা দেখব। এরকম সবাই আমরা হেঁটে যাচ্ছি। আমরা এসে গেছি এখানে, এই দর্শনীয় স্থান। এই দেখুন জলপ্রপাত, এটা এর নাম হচ্ছে কপিলধারা। এই 4-5টা পাহাড়। আর এই যে এই জিনিসটা দেখছেন, আমরা আগেও এসেছি, তখন কিন্তু এই অংশটা তখন নবনির্মিত এই অংশটা করেছে মনে হয়। এখানটা থেকে ফটো তোলার জন্য এই জিনিসটা। দেখুন এখানে কত ছোট ছোট হনুমান আছে, সব বসে আছে। এরা আবার হাত থেকে কোনো জিনিস পেলে হাত থেকে কেড়ে নিয়ে চলে যায়, এমনকি মোবাইল ফোন কিংবা কিছু খাবার থাকলে সেটাও নিয়ে চলে যায়। খুব সাবধানে রাখতে হবে এখানে কিন্তু ফোনগুলো। আমরা এই পরবর্তী কপিলমুনি আর কপিলধারা দেখে তারপরে এসেছি এখানে দেখতে জৈন মন্দির। এটা দেখো সেই সুরটা আবার বাজছে, সেই স্মৃতি ভ্যালি। দেখুন এই জৈন মন্দিরটা কত সুন্দর, কত উঁচু, এর কারুকার্যগুলো কত সুন্দর। আমরা এর আগে প্রায় 5-7 বছর আগে এসেছিলাম, তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল। এবার এসে আমরা নতুন দেখলাম, প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করিডোর আছে অনেকটা এই মন্দিরে। এই বাসটা দেখুন, এই পাঁচটা কত মন্দিরের কাজগুলো কত সুন্দর। যদি অমরকণ্টক আপনারা আসেন, অবশ্যই এই জৈন মন্দিরটা একবার আপনারা দেখবেন। দেখুন দেখতে পাচ্ছেন মন্দির কত সুন্দর, ভেতরটা কত সুন্দরভাবে তৈরি
করা। এখান থেকে আমরা অনেক দূর থেকেই দেখছি, কারণ অনেকটা দূর থেকে ব্যারিকেড করা আছে, ভেতরে ঢুকতে পারছি না। আমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দারুণ। এই মন্দিরের ওপরের যে চালচিত্রটা কত সুন্দর কাজ করা। এখন আমরা এসেছি নর্মদা নদী। এখানে মায়ের খেলবার জায়গা বা বাগান বলতে পারেন। এখানে অনেকগুলো মন্দির আছে। এই মন্দির দেখাচ্ছে, দেখুন। দেখুন এই যে ঠিক মায়ের পেছনে বাবা মহাদেব আছে। এটা আমি ব্রাহ্মণকে পুজো দেওয়ার পর এই যে আমাদের টিপ আর মেহেন্দি দিয়েছে প্রসাদ হিসেবে, এটা নিয়ে যাচ্ছি। এখানে হয়তো এটাই নিয়ম। এই যে দেখছেন, এটা হচ্ছে বড় নর্মদাজি মূর্তি, আর ওপাশে দেখছে ওটা একদম সনাতন আমলের এই মূর্তিটা। উৎপত্তি স্থল আমরা নামছি, সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটা নিচু জায়গায়। এরপর এই যে সিঁড়ি ভেঙে অনেকটা নিচে নামতে হবে। দেখুন এটা সোন নদীর উৎপত্তিস্থল। আমরা এখানে যাচ্ছি, তখন দেখলাম নর্মদা, এখন যাচ্ছি সোন নদীর উৎপত্তিস্থল। এই দেখুন এটা সোন নদী। এই যে ওপরে একদম মন্দিরটা দেখা যাচ্ছে, নেমে এসছি একদম নিচে। তো এখানে গিয়ে নিচে নামছে, আর আমরা এখন ওখানে ভিউ পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা সোন নদীর ভিউ পয়েন্টে চলে এসেছি। দেখুন সোন নদীর ভিউ পয়েন্ট। এই যে ওখানে অনেক লোক সব ফটো তুলছে গ্লাসের ওপরে। এখানে আসতে গেলে প্রত্যেক জনের 10 টাকা করে টিকিট লাগবে, তারপর আমরা ঢুকতে পারবো, তবে এই জিনিসটা দেখা যাবে। এখানে সবাই মিলে আমরা অমরকণ্টকের ভিডিও শেষ করলাম। নমস্কার।